তুমি কি দুনিয়াতে এবং পরকালে সফলতা অর্জন করতে চাও? তাহলে তুমি তোমার নফসকে পরিশুদ্ধ করো, আত্মশুদ্ধি করো। আত্মশুদ্ধি করার মাধ্যম কি? আত্মশুদ্ধি করার অনেকগুলো মাধ্যম রয়েছে। তার মধ্য থেকে একটা হলো বেশি বেশি করে জিকির করা, আর একটা হলো নেককার বান্দাদের সোহবতে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দারা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার বান্দা যারা তাদের সংস্পর্শে থাকো। নেককার বান্দাদের সংস্পর্শে থাকলে কি ফায়দা হবে? ফায়দা এটা হবে, তাদের সংস্পর্শে থাকার কারণে আপনি নিজেও নেককার বান্দাতে পরিগণিত হয়ে যাবেন। অন্ধকারের মধ্যে যদি একটি লাইট জ্বালানো হয়, এই লাইট জ্বালানোর কারণে লাইটের আলোতে অন্ধকারের মানুষগুলো আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? অন্ধকারে বসে আছেন, একদিক থেকে যদি একটা লাইট জ্বালানো হয়, এই লাইটের আলোতে আপনি আমি সবাই আলোকিত হয়ে যাই। তেমনি ভাবে নেককার বান্দাদের সংস্পর্শে আসলে তাদের রূহানি বরকতের কারণে আমরাও এমনই ভাবে আলোকিত হয়ে যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথে থাকো। আমাদের বিশ্বাস, এই যে দনপুরের কাঁঠাল গাছের নিচে যিনি শুয়ে আছেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়। উপমহাদেশের বিখ্যাত একজন বুজুর্গ আল্লামা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন খলিফা ছিলেন এই শেখ শিহাবুদ্দিন। এলাকার মানুষের মধ্যে ওনার পরিচিতি কতটুকু জানি না। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের কাছে এই শেখ শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহির অনেক মূল্য আছে, অনেক কদর আছে। বিষয়টি বুঝাবার জন্য ওনার জানাজার কথা আপনাদের মনে আসেনি? ওনার জানাজার মধ্যে দেশের আনাচে কানাচ থেকে মানুষ, বড় বড় আলেম ওলামা এখানে এসেছিলেন, ছুটে এসেছিলেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে উনি আসলেই অনেক বড় একজন মাপের বুজুর্গ ছিলেন। সুতরাং ওনার কবরের পাশে এই সুন্দর এই মাদ্রাসার খোলার ময়দানে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটি, যার পরিচালনায় সেই শেখ শিহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব যারা এখানে যারা রয়েছেন, বিশেষ করে শেখ ওহিদুজ্জামান পীর সাহেব গাজীপুর হুজুর এবং ওনার ভাই সহ আরো যারা রয়েছেন, তাদের তত্ত্বাবধানে এই যে পরিচালিত হচ্ছে এই মাহফিল, এই সমস্ত মাহফিলে বাবাজিরা আপনারা আসবেন, নিজেদের ইসলাহ করবার জন্য আসবেন। ইসলাহ যারা নিজেদের কেউ করতে পেরেছে, সফলতা তারাই লাভ করতে পেরেছে। আরেকটা পদ্ধতি হলো সফল হওয়ার, আরেক পদ্ধতি হলো বেশি বেশি করে জিকির করা। বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কর্মসূচির মধ্য থেকে অন্যতম একটি হলো জিকির করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। ও আমার বান্দারা শোনো, জিকির করো, বেশি বেশি করে করো। বেশি বেশি জিকির করার মাধ্যমে তুমি সফলতা অর্জন করতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, কবরের একাকিত্ব জীবনের কথা স্মরণ করে, গভীর রজনীতে ঘুম থেকে উঠে গিয়ে যদি আপনি একাকী নিরিবিলি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহু হাজিরিন, ও আল্লাহ তুমি তো আমার সামনে উপস্থিত আছো। আল্লাহু নাজিরিন, তুমি তো আমাকে দেখতেছো। আল্লাহু শাহিদিন, ও আল্লাহ আমি যা কিছু করি সব তো তুমি দেখো।
আল্লাহু মাই, আল্লাহ তুমি আমার সাথেই তো আছো। এই ধরনের চিন্তা পরিকল্পনা অনুধাবন করে আপনি যদি গভীর রজনীতে ঘুম থেকে উঠে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে ডাক দিয়ে এভাবে বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, আমাকে পার করার মতো কেউ নাই, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার মাবুদ। এইভাবে যদি আমরা আল্লাহকে ডাকাডাকি করি তাহলে আমাদের জীবনের এই সমস্ত গুনাহগুলো ক্ষমা হতে থাকবে এবং এই ডাকের মধ্যে আপনার অন্তরে একটা পরম শান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আমাকে গভীরভাবে স্মরণ করে আমাকে যদি তুমি ডাকো রে বান্দা, তাহলে এর মধ্যে তোমার অন্তরে যে কি প্রশান্তি আসবে এটা তুমি চিন্তাও করতে পারবে না। আলা বিযিকরিল্লাহ, মনে রেখো আমি আল্লাহর নামের জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসে আমার জিকিরের মাধ্যমে। এই জিকিরের কর্মসূচি, কোরআনের কর্মসূচি, এই জিকিরের কর্মসূচি বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কর্মসূচি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আত্মশুদ্ধির ব্যাপারে কথা বলছিলাম। আল্লাহ তাআলা কসম করে বলেছেন সফল তারাই যারা নাকি এরকম ভাবে নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পেরেছে। আর আত্মশুদ্ধির অনেকগুলো পথের মধ্য থেকে অন্যতম একটি পথ বলেছিলাম, একটা হলো বেশি বেশি করে জিকির করা, আরেকটা হলো নেককার বান্দাদের সোহবতে আসা। আমরা জিকিরের মজলিসে এসেছি, আমরা নেককার বান্দাদের মজলিসে এসেছি, সুতরাং আমরা কোরআনের আহ্বান অনুযায়ী আমাদের কর্মসূচি আমরা পালন করছি, ঠিক কিনা বলেন? অনেকে বলে এই যে তাসাউফের এই যে এরকম কিছুদিন পরে পরে এরকম ভাবে ইসলাহি মজলিস এই ধরনের আয়োজন করা হয়, কোরআন হাদিসে এর প্রমাণ কি? কোরআন তো বলে তুমি প্রতিদিনই জিকিরের আসর বসাও, কোরআন তো বলে প্রতিদিন তুমি তোমার ইসলাহি নফসের জন্য মেহনত করো, কোরআন তো বলে প্রতিদিন বান্দারা তুমি বেশি বেশি করে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুবু ইলাল্লাহি জামিআ, ও আমার বান্দারা, তুমি কি আলেম, তুমি কি সাধারণ পাবলিক, তুমি কি কৃষক, তুমি কি শ্রমিক, এগুলো দেখার আমার দরকার নাই। তুমি যদি আমার বান্দা হয়ে থাকো তাহলে বেশি বেশি করে তোমরা সকলেই তোমরা তওবা করো। তুমি যদি আমার বান্দা হয়ে থাকো তাহলে তোমরা সকলেই আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ৭০ মাররা, আমি নবী হওয়ার পরেও আমি দৈনিক ৭০ বারের চেয়েও বেশি, অন্য হাদিসে এসেছে ১০০ বারের বেশি আমি দৈনিক তওবা করি। নবীজির মতো নিষ্পাপ মানুষ যদি দৈনিক ৭০ বার ১০০ বার তওবা করতে পারে তাহলে আমাদের মতো গুনাহগার যারা, আমাদের তো তওবার উপরেই থাকা উচিত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এইগুলো করি না। বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির যে কর্মসূচি, সেই কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি এরকম ভাবে জিকির, এরকম ভাবে ইসলাহে নফস, এরকম ভাবে তওবার কর্মসূচি আমাদের বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কর্মসূচি। এর মাধ্যমে মানুষদেরকে আমরা কোরআনের দিকে ডাকি, তওবার দিকে ডাকি। মানুষ যখন বেশি বেশি করে গুনাহ করে তখন তার অন্তরটা মরে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে
ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করার সাথে সাথে অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবারও কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা এক সময় কালো হয়ে যায়। যেমনই ভাবে সাদা কাপড়ের মধ্যে এরকম ভাবে বৃষ্টি অথবা পানি লেগে থাকার কারণে ছিটা পড়ে যায়, এরকম পড়তে পড়তে এক সময় সেই পাঞ্জাবিটা অথবা সাদা পোশাকটা কালো হয়ে যায়। এক সময় সেটা ব্যবহারের আরো উপযুক্ত থাকে না, ঠিক কিনা বলেন? সেই ছিটা পড়া কাপড় নিয়ে কেউ যেমন কোন ভালো মানুষের দরবারে মেহমান হয়ে মেজবানের বাড়িতে যায় না, তেমনি ভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে একটা গুনাহ করার সাথে সাথে কালো দাগ পড়ে যায় অন্তরে, আবার গুনাহ করে কালো দাগ পড়ে, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়। সেই কালো অন্তর নিয়ে আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের সময় হাজিরা দিতে যদিও বা আসি রে আমার বাবাজিরা, আমার মন কিন্তু হাজিরাটা দেয় না। শরীর হাজিরা দেয়, মন হাজিরা দেয় না। শরীর সেজদা দেয়, রুকু করে সেজদা করে, মন ব্যবসা বাণিজ্য কৃষি খামারের কথা চিন্তা করে, ঠিক কিনা বলেন? এই জন্য এটাকে বিশুদ্ধ করতে হবে। জামার মধ্যে ময়লা লেগে গেলে জামাকে পরিষ্কার করার জন্য সাবান আছে, পাউডার আছে, অনেক কিছু আছে, কিন্তু বাবাজিরা অন্তরের মধ্যে ময়লা লেগে গেলে সেই ময়লা দূর করার জন্য সাবান দেওয়া যায় না, সেটার মধ্যে খোঁচনি দেওয়া যায় না। তাহলে কিভাবে অন্তরকে পরিশুদ্ধ করবে? অন্তর পরিশুদ্ধ করার মাধ্যম হলো ফাইন তাবা ওয়া নাযা। আমার বান্দা যখন বুঝতে পারে আমার অন্তর কালো হয়ে গেছে, আমার অন্তর দিয়ে ঈমানের স্বাদ পাওয়া যায় না, আমলের স্বাদ পাওয়া যায় না, সুতরাং এমন ব্যক্তি যদি কেউ অনুধাবন করতে পারে আমার জীবনের অনেক গুনাহ হয়ে গেছে, আর তখন সে যদি আমার দরবারে তওবা করে, তওবা করার কারণে আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার অন্তরকে আমি বিশুদ্ধ করে দেই।